এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে আরও একটি কুরুশি কাটার প্রজেক্ট নিয়ে এসেছি। দেখুন, এটা হচ্ছে ওয়াটারমেলন কিচেন। খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট কুরুশি কাটার। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো চলেন এটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করেছি আর 11 নম্বর কুরুশি কাটা। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেইন 1 দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব 8টা। 1 2 3 4 এইভাবে এই রিংটার মধ্যে টোটাল 8টা সিঙ্গেল ক্রোশেট করব, 8 সিঙ্গেল ক্রোশেট। তো দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা সিঙ্গেল ক্রোশেট আমার হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টেনে ছোট করে দিলাম। দিয়ে ফার্স্ট যে চেনটা আছে, দেখুন ফার্স্ট যে চেনটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দিয়ে চেন 2 দিয়ে সেম স্পেসটার মধ্যেই একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। ফার্স্ট দুটো চেন কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান। একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, প্রত্যেকটা স্টিচের উপর দুটো করে করলে 16টা ডাবল ক্রোশেট হবে। তো আমি সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমার 16টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে দুটো চেন নিয়েছিলাম 2 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখান থেকে আবারও দুটো চেন, থার্ড রাউন্ড শুরু করছি দুটো চেন দিয়ে সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট। নেক্সট যে চেন স্পেসটা আছে দেখুন, এই যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট হবে। 32টা ডাবল ক্রোশেট হবে, 32 ডিসি। তো দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে দুটো চেন নিয়েছিলাম 2 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দিয়ে আবারও দুটো চেন সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। এটা আমাদের ফোর্থ রাউন্ড করছি। ফার্স্ট দুটো চেন কিন্তু অ্যাজ একটি ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে দুটো, নেক্সট স্টিচটার মধ্যে একটা, নেক্সট স্টিচটার মধ্যে দুটো। দেখুন দুটো একটা দুটো একটা দুটো, প্রত্যেকটা স্টিচের মধ্যে এইভাবে এই পর্যন্ত ফোর্থ রাউন্ডটা করতে হবে। টোটাল আমাদের 48 ডাবল ক্রোশেট হবে। তো আমি এইভাবে পুরো রাউন্ডটা করে এই পর্যন্ত দেখাচ্ছি। তো দেখুন 4 রাউন্ডটা আমি কমপ্লিট করে দিয়েছি। ফার্স্ট যে দুটো চেন ছিল এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটা আমি কাট করে দিয়েছি। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন হোয়াইট কালারের উল নিয়ে একটা স্লিপ নট করে নিলাম, করে এই যে ঠিক এখান থেকে যে কোনো একটা চেন থেকে আপনারা জয়েন্ট করতে পারেন। এখান থেকে উলটা জয়েন্ট করে দিলাম। চেন 1 দিয়ে সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন প্রত্যেকটা যে স্টিচ আছে প্রত্যেকটা স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে এই যে ডাবল ক্রোশেট
অনেকগুলোর মাথায় দেখুন চেন রয়েছে, প্রত্যেকটা চেনের উপরে স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল আমাদের 5th রাউন্ড হচ্ছে হোয়াইট কালারের সুতো দিয়ে আমি করছি, টোটাল 48ই হবে, 48 সিঙ্গেল ক্রোশেট হবে। তো আমি এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন 5th রাউন্ড আমি কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট যে স্টিচটা নিয়েছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে আমি সুতোটা কাট করে দেব। দেখুন গ্রিন কালারের উল্টা জয়েন্ট করে নিলাম। আমি 6th রাউন্ড শুরু করব। সেম স্পেসটার মধ্যে চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও একটা চেন নিলাম, দুটো চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে স্পেসটা রয়েছে দেখুন চেন স্পেস, এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট চেন স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে চেনটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। দুটো একটা দুটো একটা দুটো একটা, এইভাবে 6 রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখুন আমার 6 নম্বর রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করেছি। ফার্স্ট যে দুটো চেন নিয়েছিলাম 2 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে দেখুন হাফ ফোল্ড করতে হবে এইভাবে। এখান থেকে এদিকের একটা চেন আর এদিকের একটা চেন তুলে স্লিপ স্টিচ, এদিকের একটা চেন আর এদিকের একটা চেন তুলে স্লিপ স্টিচ, এদিকের একটা চেন এদিকের একটা চেন তুলে স্লিপ স্টিচ, এদিকের একটা চেন এদিকের একটা চেন তুলে স্লিপ স্টিচ, এদিকের একটা চেন আর এদিকের একটা চেন তুলে স্লিপ স্টিচ, এদিকের একটা চেন এদিকের একটা চেন, দুদিকের দুটো চেন তুলে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করতে হবে। তো আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখুন আমি পুরোটা স্লিপ স্টিচ করে নিয়েছি আর একটুখানি খোলা রেখেছিলাম, এর মধ্যে কিছু ফাইবার আমি স্টাফ করে দিয়েছি। এখন যে বাকি অংশটা আছে এখান থেকে স্লিপ স্টিচ করে ক্লোজড করে দেবো। দেখুন তো আমি পুরোটা স্লিপ স্টিচ করে দিয়েছি। লাস্ট ঠিক এখানটায় স্লিপ স্টিচ করে চেন বানাবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চেন বানিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়ে চেন 1 দিয়ে আমি সুতোটা কাট করে দেবো।
তো দেখুন পুরোটা আমি স্লিভ স্টিচ করেছি আর এখানে 6 চেন দিয়ে 6টা চেন দিয়ে একটা ছোট্ট হ্যান্ডেল অ্যাটাচ করে দিয়েছি। তো এখন এরকম নিডলের মধ্যে ব্ল্যাক কালারের উল আমি ভরে নিয়েছি। তো ঠিক তো দেখুন আমার ওয়াটারমেলন কিচেন ইজ রেডি। খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর, কিউট। এটা একটা ডেকোরেটিভ আইডিয়া। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।